খ্যাতি সম্পন্ন আল্লামা আলাদ হযরত মাওলানা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হযরতকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا زبان খুলে পড়ুন আল্লাহ
محمد اللهم وعلى آله سيدنا لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد मुस्तफा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सैयदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহাব, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আবার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদেরকে যিনি দিনের বেলা হাজার ব্যস্ততার মধ্যে জুমার নামাজের পর তার কোরআনের প্রবল আকর্ষণে এখানে আসার অবসর তৌফিক দিয়েছেন, সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ
জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিম কিংবা হিন্দু ধর্মের লোকজনও আসে, তারা দাঁড়িয়ে থাকে, লজ্জায় বসে না, তাদের আমরা দাঁড়াতে বলি না। অমুসলিম এবং হিন্দু ছাড়া যারা মুসলমান আছেন আল্লাহর রাস্তায় বসে যান। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলে আর কোনো জায়গা নাই, একটু জায়গা ডান পাশে আছে। আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। আমি বুঝি না এত সুন্দর প্যান্ডেল থাকতে আপনারা রোদের মধ্যে বাইরে কেন দাঁড়িয়ে আছেন? একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, কোরআনের ইজ্জত রক্ষায় বসে যান। আর ডান পাশে এসে খালি জায়গাটা পূরণ করেন। আবারও যুবকদেরকে বলছি, যদি তোমাদের লজ্জা থাকে ডান পাশে এসে বসো। আমার বিশ্বাস এর চেয়ে কঠিন কোনো কথা আমার জানা নাই। এরপরও যদি মানুষের লজ্জা শরম না থাকে, তা আমি মনে করবো সেটা প্লাস্টিক বডি, ঠিক না? প্রিয় সুধী, ডান পাশে যান, ডান পাশে যান। প্রিয় সুধী, আমি দুঃখিত যে আমি একটু দেরিতে এসেছি। এমনিতে আপনারা মনে কষ্ট নেন, আমি রাতের মাহফিল দিনে করে আপনাদের কষ্ট দিই। ব্যবসা রেখে, চাকরি রেখে, খাওয়া দাওয়া রেখে, ঘুম রেখে চলে আসতে হয়, এমনিতে একটু কষ্ট পান। আবার এর মধ্যে আবার একটু দেরিতেও এসেছি। বলবেন হুজুর রাতে 10টা 12টায় আসেন, জ্যামে পড়েন, এখন উপর দিয়েও দেরি হয় কেন? আপনারা দোয়া করেন আল্লাহ যদি আব্বাসী মঞ্জিলকে একটা হেলিকপ্টার দেন আর দেরি হবে না। এটা তো আমাকে ভাড়ায় আনতে হয়। দেখেন, অনেকের প্রশ্ন, আমি লক্ষ লক্ষ টাকা কোথায় পাই হেলিকপ্টারে চলা? এটার উত্তর দিতে পারবে কামাল চেয়ারম্যান আর তার ভাই হাবিব, ঠিক কিনা? কোথায় পাই ওরাই জানে, ওরাই তো পয়সা দেয় আমাকে। ওরা কোথেকে আনে ওটা আমি জানি না। কথা বলে আমি 2 মাসে হেলিকপ্টারের পিছনে যে ভাড়া খরচ হয়েছে তা দিয়ে একটা প্যারাডো-জিপ কিনতে পারতাম, প্রায় তো 50-60 লাখ টাকা। আরো তো বাকি আছে। মার্চ পর্যন্ত আমার দিনে প্রোগ্রাম, রাতেও প্রোগ্রাম। এই যুবকরা যখন আমাকে বলল প্রোগ্রাম চায়, 19 সালের মার্চের আগে রাতে খালি নাই, বলেছে দিনে করলেও হবে। আমি বলেছি যেমন আজকে আমার প্রোগ্রাম সেই ময়মনসিংহের কাছে শ্রীপুর, আমি যদি গাড়িতে সেখানে প্রোগ্রাম করতাম ওটা কি ধরা যেত? তাহলে আমাকে ওই মাহফিলটা ঠিক রেখে এটা করতে হলে দিনে করতে হয়, হেলিকপ্টারে আসতে হয়। কথা বলে এটা কি আমার বিলাসিতা না প্রয়োজন? দিনের প্রয়োজনে যত বিলিয়ন টাকা খরচ হোক ওটা অপচয় হয় না, ওটা আল্লাহর পথে খরচ হয়। হেলিকপ্টারে চড়ে বিয়ে শাদী করতে গেলে অপচয় হয়। মানুষ সমালোচনা করার আগে চিন্তা করা উচিত কি বলতেছে। কথা বলেন। এখন বলবেন হুজুর এই আপনার লাখ লাখ টাকা হেলিকপ্টারে খরচ না করে গরিবকে দিয়ে দেন, তা আমি বলবো মাদ্রাসা কেন চালাও? মাদ্রাসায় যে খরচ হয় ওগুলো মাদ্রাসা বন্ধ করে গরিবকে দিয়ে দেন। মাহফিল করার দরকার কি? লাখ লাখ টাকা খরচ হয়, মাহফিল না করে গরিব মিসকিনকে দিয়ে দাও। ওয়াজ মাহফিলে যদি না থাকে কেউ গরিবকে দিবে না, জুয়া খেলবে, ঠিক কিনা? ওয়াজ মাহফিলের স্বার্থে যেটা খরচ হবে ওটা কোরআনের পক্ষে খরচ হয়, সেটা অপচয় নয়, সেটাও দ্বীনের পক্ষে জিহাদ, ঠিক কিনা বলেন? চরিত্রহীন নম্বর দুর্নীতিবাজ শয়তান জেনাকার
নাই, কে কি বললো তা দেখার আমাদের প্রয়োজন নাই, আমরা সামনের দিকে চলবো। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বাপ ভালো হলে তার সন্তান ভালো হয়, পীর বেয়াদব হলে তার মুরিদ বেয়াদব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন। লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে ব্যক্তি আনায়তুল্লাহ সমালোচনা করতে, তো বোঝা যায় মাহফিলের উদ্দেশ্যই খারাপ। ঠিক কিনা বলেন? বাপ ভালো তো ছেলে ভালো, উস্তাদ ভালো ছাত্র ভালো, পীর বেয়াদব হলে মুরিদ বেয়াদব হয়। এটা বিশ্বাস করেন? আল্লাহ তাআলা এরকম মূর্খ বেয়াদব পীর থেকে মুরাদনগরের মাটিকে পবিত্র রাখুন, রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আজকে 1 ঘন্টা বিলম্ব হয়েছে, আমি দায়ী নই। আপনারা জানেন না, প্রধানমন্ত্রী যখন কোথাও যায় এয়ারপোর্ট থেকে, তখন সিভিল কোন হেলিকপ্টার উঠতে দেয় না। 2টা থেকে 3টা পর্যন্ত ক্লোজ ছিল এয়ারপোর্ট। প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন, সেজন্য 3টার পর আমার হেলিকপ্টার আমার বাড়িতে এসেছে, আসতে আমার দেরি হয়েছে। আমি শুনেছি কিছু লোক সমালোচনা করেছে দেরি হওয়াতে, করতেই পারে, মানুষ না খেয়ে আছে, আমিও না খেয়ে এসেছি। আমি যদি খেতে বসতাম তার 1 ঘন্টা দেরি। আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, হিন্দু এবং অমুসলিম ছাড়া। আর জায়গা নেই, প্যান্ডেলে একটু জায়গা আছে, তারপর জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন। আমার সঙ্গে তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা আজকে এখানে এসেছেন, দুনিয়ার কোনো স্বার্থ আপনাদের নাই, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখে দেখতেছি, চেহারাগুলো প্রমাণ করছে এখানে বেকার কোনো লোক নাই, কাজ নাই এরকম কোনো লোক নাই। অধিকাংশ শিক্ষিত, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিজীবী মানুষ আপনারা এসেছেন। দুপুরবেলা চরম ব্যস্ততার সময় কাজ কাম সব ফেলে যারা এসেছেন, দুনিয়ার স্বার্থে নয়, একমাত্র পরকালের স্বার্থে। এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নাই। আমরা যারাই এসেছি আমাদের একটাই উদ্দেশ্য, আমরা শুধুমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করে এখানে এসেছি, ঠিক কিনা বলেন? অন্য কোনো উদ্দেশ্য আছে? কোরআনের পক্ষে যাদের ধন, যাদের মন, যাদের শ্রম, যাদের বিশ্বাস, যাদের প্রচেষ্টা, তাদের বিনিময় আল্লাহর কাছে একটাই, যার নাম বিনা আযাবে জান্নাত। ঠিক কি না? এটা আমার কথা। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুন লিমান ইত্তাবাহু। নিশ্চয় কোরআন হলো আল্লাহর রশি। সুবহানাল্লাহ। কোরআন কার রশি? আল্লাহ। রশি কয়টা? আপনারা তো অবশ্য এখন অনেক রশি বানাইছে, ঠিক আছে? বলেন রশি আসলে কয়টা? ওটা কার রশি? আল্লাহ। যত রশি আপনারা তৈরি করেছেন
তার শুরুটাও দুনিয়ায়, শেষটাও দুনিয়ায়। একটা রশি যা শুরু দুনিয়ায়, শেষ জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। ওই রশির নাম কি? আল্লাহ রাসূলের সাথ করেছেন, অন্য হাদিসে এসেছে, কিতাবুল্লাহি হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর প্রলম্বিত রশি, যে রশির এক প্রান্ত দুনিয়ায়, আরেক প্রান্ত জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সভাপতি আমাদের কামাল চেয়ারম্যান সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব বসেছেন, আগে অনুমতি দিন। একটাই রশি যা শুরু দুনিয়ায়, শেষ। বাহ, কথা বলেন না? বলবেন হুজুর না খাওয়ায় বসায় রাখছেন কয়েক ঘন্টা, আবার বলেন জোরে কথা বলতে। আমি না খাওয়ায় বসায় রাখতে। মাওলানা নাইমুর রহমান সাহেব, তিনিও বাংলাদেশের একজন বড় বক্তা, ঠিক কিনা? কিন্তু একটা কথা আছে যে ঘর কি মুরগি ডাল বরাবর, ঘরের মুরগি ডালের মতোই লাগে। উনি একজন আন্তর্জাতিক বক্তা, সারা দেশব্যাপী তার সুখ্যাতি আছে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আপনাদের ক্ষতি, আপনারা বেশি কাছে তাকে বেশি পান, কথা বলেন না? তিনি অন্য জায়গায় গেলে হাজার হাজার লোকের ঢল নামে, তা আপনারা তো বসে বসে তার ওয়াজি শুনছিলেন, খালি তো আর বসেছিলেন না। আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেন। তার চেয়ে বেশি দোয়া করি আমি তার বাবার জন্য। এই একটা লোক পেয়েছি আমি, হক কথা আর হকের পক্ষে, শেষ বয়সে এসেও যে লোহার চেয়েও কঠিন। আল্লাহ তাকে আরো হায়াত আছে। একটু জোরে বলতে হবে, পারবেন? আপনারা যে রশ্মিগুলো দুনিয়ায় বাড়াইছেন, তার শুরুও দুনিয়ায়, শেষ দুনিয়ায়। একটা রশি শুরু দুনিয়ায়, শেষ জান্নাত। ওই রশির নাম আল্লাহ। নূর নবীজি বলেন, কিতাবুল্লাহি হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর কোরআন, আল্লাহর রশি, প্রলম্বিত রশি, যার এক প্রান্ত দুনিয়ায়, আরেক প্রান্ত জান্নাতে। যে ব্যক্তি আল্লাহর রশিকে আঁকড়ায় ধরবে, আল্লাহর রশি কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ যে আজকে তার রশি ধরতে সুযোগ দিচ্ছেন আপনাদের, এতে খুশি লাগে স্যার সবাই। আমি আর যারা দাঁড়ায় আছেন কিছু বলবো না, শুধু বলবো অন্তত কয়েকটা লোক এসে ডান দিকের কোণাটা ভরেন, তা আমাদের মাহফিল ভরপুর হয়ে যাবে। কয়েকটা লোক। আর যারা দাঁড়িয়ে আছেন যদি পারেন বসেন। যুবকদেরকে বলছি, তোমরা এসে কোণাটায় বসো। কোথাও তো আমার এত কথা বলতে হয় না, তোমরা কিরকম মানুষ। ডান পাশের কোণাটা ভরে ফেলো। মাহফিলে জায়গা খালি থাকলে ওখানে শয়তান বসে। আমরা আমাদের মাহফিলে কোনো জিন শয়তান বসাইতে চাই না, মানুষ শয়তান বসলে বসুক, ওটা বসলে হেদায়েত। জায়গা নেই, আমিও দেখতেছি। প্রিয় সতী, আল্লাহ যে তার রশি ধরার সুযোগ দিয়েছেন, এতে খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, সৃষ্টিকুল খুশি, কুল কায়নাত খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। শুধু বড্ড বেজার শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। আমি আসাতে শয়তানের চেলা চামুন্ডারা আর একটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আজকে কুইয়া পাথরের মাহফিল কামিয়াব। আয়োজন করেছে যে যুবকরা, তারা বিজয়ী, আলহামদুলিল্লাহ। শয়তানের এখন একটি চক্রান্ত বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর মুনাজাত করে এখানে আসর নামাজ পড়ব। এর আগে আমরা একটি রুকু উঠবো না, এই নিয়ত করে শয়তানকে একটা চপেটাঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে
কারা কারা বাড়ি যেতে চান দুটো হাত উঁচু করে দেন, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে তিলাওয়াত করুন, যারা প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم قرن সবাই صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে ওনার আখিরি নবী, নূর নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন কারীমে সূরা ইউনূসের ৬৪ নং আয়াতে ৬৩ নং আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম, ইহকাল পরকালে তাদের কোনো ভয় নাই। যদি সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ না হয়, একটু জোরে বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কোনো চিন্তাও করবে না, অর্থাৎ তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আমরা মানুষ মাত্র, আমাদের ভয় আছে, আমাদের চিন্তা আছে, ঠিক আছে? তবে আমাদের ভয়টা হচ্ছে মাখলুকের সাথে সম্পর্ক। আমরা ভয় পাই সাপ, বাঘ, এখন মানুষ সবচেয়ে বেশি পায় পুলিশ, ভয় পায়। মানুষ চিন্তা করে বাঘের মুখে পড়লো পুলিশ থেকে দূরে থাকে, ভয় তো পায়। বজ্রপাত হলে মানুষ ভয় পায়, রাতে শুধুই গাছপালা নড়লো একটু ভয় পায়। আর আমাদের চিন্তা হলো দুনিয়াকে নিয়ে, কামাই রোজগার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, মিছিল মিটিং, হরতাল পিকেটিং, ভাঙচুর, ধান্দাবাজি। আল্লাহ চাইলে এই ভয় আর চিন্তাটা আল্লাহ মুখী করে দিতে। সুবহানাল্লাহ। যার ভয় থাকবে আল্লাহ আর চিন্তা থাকবে একমাত্র নাজাতের, আল্লাহ তাকে মুতমাইন করেছেন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নেই। তাহলে ভয় এবং চিন্তা থেকে ইহকাল পরকালে বাঁচার জন্য আমাদের একটাই ব্যবস্থা, তা হলো ওলি হতে হবে। কার ওলি? জোরে বলেন। আমরা বাংলাদেশের মুসলমান ওলি ভক্ত, পীর ভক্ত। যদিও আমাদের দেশে পীর ভক্তির নামে অনেক জায়গায় পীর পূজাও হয়, কিন্তু অধিকাংশ মুসলমান পীর ভক্ত, ওলি ভক্ত। আল্লাহর ওলিদের দেখলে তারা প্রচন্ড শ্রদ্ধা করে, কিন্তু আমরা ওলিদেরকে যতটুকু ভক্তি করি, শ্রদ্ধা করি, নিজেরা ওলি হবার চেষ্টা মোটেও করি না। আল্লাহর ওলি হবার জন্য কি বংশ লাগে? কথা বলেন। জনপুরার ফুরফুরার বংশ হতে হবে, সাইয়্যিদ হতে হবে, কুরাইশি, আব্বাসি, সিদ্দিকি, ফারুকি, উসমানী, পয়সা লাগবে, চামড়া ফর্সা হইতে হবে, কি লাগে? আল্লাহ নিজে বলেছেন ৬৪ নং আয়াতে, আল্লাহর ওলি কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা অন্তর থেকে ঈমান আনয়ন করেছে এবং
হৃদয় থেকে আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলি। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহানাল্লাহ। আবার বলছি, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তো ওলি হইতে কি লাগে? দুটা জিনিস, ঈমান তাকওয়া। ঈমান তাকওয়া, ঈমান তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। তা আমি এখন ওলি হবার ফর্মুলাটা বলে যাই। কথা বলেন। আমি তো আর আল্লাহর ওলি হইতে পারি নাই, আপনারা হইলে আপনাদের উসিলে আমিও বেঁচে যাব। কথা বলবো। তবে মনে রাখতে হবে ওলি দুই প্রকার। প্রথমে দেখবো ওলির অর্থ কি। ওলি শব্দের কোরআনে তিনটা অর্থ পাওয়া যায়। কয়টা? ওলি অর্থ অভিভাবক, ওলি অর্থ সাহায্যকারী, ওলি অর্থ বন্ধু। কয়টা? যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের ওলি অভিভাবক হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, এবং রাসূলুল্লাহর উম্মতের মধ্যে তারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজ পড়া অবস্থায় যাকাত আদায় করে। কথা বুঝছেন? বাহ, না বলতে বুঝে গেছেন? বুঝেন নাই? বুঝেন না? ইউকিমুনাস সালাত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ ওয়া হুম রাকিউন হাল হিসেবে বলেছেন, অর্থাৎ তারা আল্লাহর পথে দান খয়রাত করে নামাজের ভিতরে থেকে। এটা বুঝছেন? এইবার কয় না, নামাজ পড়লেন, সালাম ফিরায়া সদকা করলেন, এটা তো বুঝেন। আল্লাহ এটা বলেন নাই নামাজে থেকেই সদকা করা। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্যাখ্যা না দিলে বুঝবেন না। তাফসীরুল কবীর, তাফসীর ইবনে আবি সাঈদ, মুস্তাদরাক আলা সাহিহাইন, সুনানে তিরমিজি, আবওয়াবুত তাফাসির, আল হাওয়ী লিল ফাতাওয়া। আমি 5টা কিতাবে দেখেছি, আরো থাকতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন, নফল নামাজ। কোন নামাজ? এমন সময় এক ভিক্ষুক এসে হযরত আলীর কাছে ভিক্ষা চেয়েছে, থাকলে কিছু দেন। সব যুগের ভিক্ষুকদেরই একটা অভ্যাস, তারা সময় বুঝে না। হাত পেতে বসে দেন, তার কথা হলো দেন না, পকেটে কি আছে আপনার। হাদিস ও তাফসীর সাক্ষী, হযরত আলী যখন নামাজের রুকুতে গেলেন, ভিক্ষুক যখন ভিক্ষা চাইল, নাযাআ খাতিমাহু ফাআতাহু। হযরত আলী নামাজ না ছেড়ে রুকু অবস্থায় তার আংটি খুলে ভিক্ষুককে দান করে দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? সময় দেখেন তো। হ্যাঁ, সময় তো আসলে আছে, কোনো সমস্যা নেই। আজানের মতো চলবে, এখানেও আজান হবে, নামাজ হবে। দিব 5 মিনিট সময় পাবে। 4:15 তো, 4:15 আমাদের এখন সূর্যাস্ত অনেক দেরিতে, আমরা একটু দেরিতে হলো আসর এখানে জামাতে পড়বো ইনশাআল্লাহ, এবং ওযু করতে পারবেন আপনারা।
একটি লোক উঠার চেষ্টা করবেন না। কথা বুঝতেছেন? নামাজের রুকু অবস্থায় হযরত আলী আংটি খুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ এত খুশি হলেন, এত খুশি হলেন, এত খুশি হলেন, ওহী নাযিল করে দিলেন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইয়াতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহর সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, নিশ্চয় তোমাদের অভিভাবক হলেন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আলীর মতো মুসলমান, যে কিনা নামাজ পড়ে আবার নামাজের ভিতরে যাকাত করে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন, সুবহানাল্লাহ। আলীর নামাজও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও মসজিদ নববী পার হয় নাই, ওহী তো নাজিল হয়ে গেছে। আল্লাহ রাসূল খুঁজতেছেন, আয়াত থেকে তো বোঝা যায় একজন দাতা আর একজন গ্রহীতা। দাতা কে, গ্রহীতা কে? হুজুর দেখেন এক ভিক্ষুক বের হয়ে যাচ্ছে, হুজুর বলেন এই থামো। ভিক্ষুক দাঁড়ায় গেছে, হুজুর বললেন হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমার কিছু দিছে নাকি? فأشار إلى علي فقال ذاك الرجل يا رسول الله। তিনি হযরত আলীর দিকে আঙ্গুল তুলে বললেন, হুজুর আর কেউ তো নয়, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে হযরতে আলী নামাজ পড়ছেন, তিনি আমাকে এই আংটিটা দান করছেন। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার বিষয় না, মাসালাটাও বলে দিই। এখন আপনারাও কি এখন নামাজের সময় কিছু দান করতে পারবেন? ওটা ইসলামের প্রাথমিক অবস্থায় নামাজে কথা বলাও জায়েজ ছিল, দুনিয়ার কিছু কাজ করাও জায়েজ ছিল, কিন্তু আল্লাহ পরে এটা হারাম করে দিয়েছে। কি করে দিয়েছেন? ভুল ওয়াজ আবার বুঝেন না কথা বলা। আমি কি বুঝালাম? ওলির কয়টা অর্থ? এখানে আল্লাহ ওলিকে অর্থ নিলেন অভিভাবক, গার্ডিয়ান। ওলির আরেকটা অর্থ কি? সাহায্যকারী। যেমন আল্লাহ বলেন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার সাহায্যকারী আল্লাহ, যিনি কোরআন নাযিল করেছেন আর নেককারদেরকে পৃষ্ঠপোষকতা দেন। তো ওলির আরেকটা অর্থ কি? সাহায্যকারী। ওলির তৃতীয় অর্থ বন্ধু। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনগণের বন্ধু হলেন আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা আলো, একটা নূরের দিকে আনেন, যার নাম দ্বীন ইসলাম। তো ওলির কয়টা অর্থ? জোরে বলেন। তো তিনটা অর্থ বিপরীতার্থক নয়, সমার্থক। ওলির অর্থ অভিভাবক, ওলির অর্থ সাহায্যকারী, ওলির অর্থ বন্ধু। যিনি অভিভাবক হন তিনি সাহায্য করেন, যিনি সাহায্য করেন তিনি বন্ধু হন। ঠিক কিনা বলেন? এজন্য অর্থগুলি কি বিপরীতার্থক না সমার্থক? কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি অর্থ বন্ধু, অর্থাৎ আল্লাহর বন্ধুর কোনো চিন্তা নাই, আল্লাহর বন্ধুর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন। কেমন চিন্তা নাই, কেমন ভয় নাই, আল্লাহ কোরআনে আরেক জায়গায় ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা এই কথা স্বীকৃতি দিল আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল থাকলো, বিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তাদের ঘরে তাদের মাথার কাছে রহমতের ফেরেশতা চলে আসে। মানুষ যখন অন্তিম শয্যায় চলে যায় সে ভয় পায়, আমি একা কেমনে কবরে থাকবো। চিন্তা করে আমার মৃত্যুর পর আমার স্ত্রী, আমার সন্তান, আমার বউ, আমার আওলাদদের কে দেখাশোনা করবে। ফেরেশতা এসে তাকে বলে দেয়, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না আল্লাহর ওলি, তুমি একা নও, কবরে মিজানে পুলসিরাতে সব জায়গায় আমরা তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবার দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, তোমার বিধবা স্ত্রী, কলিজার টুকরা সন্তান, ফুলের মতো সুন্দর মেয়ে, তাদের হেফাজত ও কেফালতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিবেন। থাকবে কোনো ভয়? থাকবে কোনো চিন্তা? এটা কার জন্য? আল্লাহর ওলির। সুবহানাল্লাহ বলে। একটা চিন্তা থাকবে, জীবন ভর যা আমল করলাম জান্নাত পাবো কি পাবো না। এখন যে ভয় আমাদের সবার, না আমরা কেউ আল্লাহর কাছ থেকে কাওয়ালা বসি জান্নাত? কথা বলে অনেকে মনে করে ফেলছে, এক পৃষ্ঠা ওয়াজ করতেছে, ওনারা লঞ্চ রিজার্ভ করছে, এই লঞ্চ বোঝাই করে সব মুরিদ নিয়ে হাসরে যে উঠবে। কি বোঝাই? ওনাদের মাহফিলে মানুষ লঞ্চ ভরে যায়, ওই লঞ্চ গুলো ওনারা রেখে দিবে, ওগুলো দিয়ে জান্নাতে যাবে। আমি চিন্তা করলাম, হাসরে নদী আছে কোনটা যে লঞ্চ চলবে? আমার মনে হয় ওনাদের লঞ্চ চলতে পানি লাগে না, শুকনাতেও চলে। আমাদের সবার ভয় জান্নাত পাবো কিনা। একটা কথায় আমাদের ভয় নাই, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই জান্নাত পাবে, কেউ ফার্স্ট চান্সে কেউ সেকেন্ড চান্সে। জান্নাতে যে যাব আমাদের কোনো সন্দেহ নাই, একটাই ভয়, ফার্স্ট চান্সে যাব না সেকেন্ড চান্সে। আপনি কি ফার্স্ট চান্সে চান না সেকেন্ড চান্স? কেন? আপনাদের মধ্যে যদি ভ্রমণ বিলাসী কেউ থাকেন, ভাবতে পারেন জান্নাতে যদি সেকেন্ড চান্সে যাবই, আগে একটু জাহান্নামও যে ঘুরে ফিরে দেখলাম কি কি আছে। করবেন এটা? না আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই। যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে সেকেন্ড চান্সে, ঈমানের সাথে যার নেক আমল থাকবে সেই যাবে ফার্স্ট চান্সে। তাই ফার্স্ট চান্সে যেতে হলে শুধু মুসলমান হলে চলবে না, নেককার হতে হবে। ওই ঈমানদার নেককারেরই আরেক নাম আল্লাহর ওলি। আমরা ওলি মনে করি যার মুরিদ আছে, যার দরবারে 200 মহিষ যায়, 3000 পাতিল খিচুড়ি হয়, বাস যাবে 400, পাগড়ি লম্বা, দাড়ি লম্বা, ঠিক আছে? এই মনে ওলি নাকি? আর যার বাপ দাদা ওলি সেই ওলি হবে, এরকম কিছু আছে ইসলামে? যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে যায়। ঈমান যত মজবুত হয়, তাকওয়া যত বাড়ে, ওলি হিসেবে তার প্রমোশন আর গ্রেড তত বাড়ে। সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে ভাইরা আমার, এরপর একটা ভয় থাকে আল্লাহর ওলির, বেহেশত পাবো কিনা। সেকেন্ড চান্সে না ফার্স্ট চান্সে? আল্লাহর ফেরেশতা বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের খোঁজ খবর নাও। তাফসীর কবির সাক্ষী, ফেরেশতা যখন এই কথা বলেন, জমিন থেকে আকাশ পর্যন্ত সব পর্দা আল্লাহ সরায় দেন। আল্লাহর ওলি দুনিয়ায় তার মাটির বিছানা থেকে জান্নাতে তাহার নূরের বিছানা দেখতে পায়। হবেন আল্লাহর ওলি? কথা বলেন। তো
কয়টা জিনিস লাগবে? ঈমান, তাকওয়া। ঈমানের বয়ান তো আমার চেয়ে বেশি মনে হয় না বাংলাদেশে কেউ করছে, আলহামদুলিল্লাহ। কম বয়সে মুরব্বীরা তো করছে। কম বয়সে ঈমানের পক্ষে, শিরক কুফর কাফের মুশরিকের বিপক্ষে যত কথা আমি বলেছি, আমার বিশ্বাস অন্য কেউ বলে না। ঈমানের অনেক কথাই শুনেছে, আজকে ঈমানের একটা সংজ্ঞা দিচ্ছি। ঈমান কি? ইমাম আবু হানিফা লেখেন, হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন। শুধু রাসূলুল্লাহকে বিশ্বাস করার নাম কি? ঈমান। সেজন্য কেউ যদি সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। কিন্তু একবার যদি কেউ পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। অথচ দুঃখ লাগে, আমার দেশে আহলে হাদিস কোম্পানিগঞ্জ ঢুকছে কিছু। আহলে হাদিস না, আহলে খবিস। তারা এখন কলেমায় হাত দিছে। কালেমা অর্ধেক, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, তারপরে এই দেশের আলেমরা যতটুকু বলা দরকার আহলে হাদিসদের বিরুদ্ধে ততটুকু বলতেছে না। মনে রাখবেন, কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীকে চিনার জন্য বেশি তথ্য লাগে না, একটা তথ্য যথেষ্ট। যেমন একটা লোক আপনাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, ইজ্জত করে দেখলে আপনাকে কদম বুঝি করে। সে আপনাকে খুব ভক্তি করেন, কথা বলেন। চুপে চাপে একদিন দেখলেন আপনার দুধের মধ্যে সে বিষ ঢালতেছে। এখন এই লোকটা যে আপনার শত্রু জানার জন্য আর কোন তথ্য লাগবে না। আরেকজন আপনাকে বলবে, না হুজুর আপনি ভুল দেখছেন, ও তো আপনাকে সেজদা পারে না করে, সম্মান করে, এত কিছু করে, চুমাচামি করে, আপনার পা হাতিয়া দেয়, তোফা দেয়, আপনার গুণগান গায়। আপনি বলেন সে আপনার শত্রু, কিন্তু আপনি কিছুই বিশ্বাস করবেন না, কারণ আপনি চোখে দেখেছেন আপনার দুধে সে কি দিচ্ছে। একটা তথ্যই তো যথেষ্ট শত্রুকে চেনার জন্য। আমি প্রায় আরেকটা উদাহরণ দিয়ে থাকি। এক ঘটক আসছে পাত্রীর খোঁজে, ইমাম সাহেবকে। গ্রাম দেশের সব ইমাম সাহেব না, কিছু ইমাম সাহেব আছে প্রতি ঘরেই ঘুরে, সবাই মা, খালা, জেঠি, চাচি, সব জায়গায় একটু পাঞ্চুন ঘষে, সব ঘরের খোঁজ খবরই ইমাম বাড়ি, এক এক এলাকার এক এক গোয়েন্দা। তো ঘটক এসে ইমাম সাহেবকে, ইমাম সাহেব আমার একটু সাহায্য করেন। ইমাম সাহেব ভাবছে ভিক্ষা টিক্কা চায়। না, ভিক্ষা টিক্কা না, আমি ঘটক একটা মেয়ের খোঁজে আসছি, আমাদের ছেলে আছে ভালো। বলে কোন মেয়েটা? বলে চৌধুরী সাহেবের মেয়েটা। বাহ, ইমামের কলিজার পানি সব শুকায় গেছে, কারণ চৌধুরী সাহেব হলো মুতল্লি আর মেয়ে হলো 420। এটা তথ্য যদি ফাঁস করে মুতল্লি শুনে, তো যোহর নামাজের পরে চাকরি আসরের আগে শেষ। কারণ আমাদের দেশে ইমামদের চাকরি মুতল্লির পকেটেই থাকে। আর যদি মিথ্যা বলে, আল্লাহর কাছে ধরা। ইমাম দেখছে ইমানও ঠিকঠাক, চাকরিও ঠিকঠাক, কৌশলে কয় যে ঘটক ভাই এরকম মেয়ে হয় না, এটা লাখে এক পিস। খুব সুন্দরী, শিক্ষা দীক্ষা যে কি বলবো, মাস্টার্স, অনার্স, এমফিল এবং বিসিএস ক্যাডার, এখনই বেতন তার 50,000 টাকা। তবে তবে বলে ঘটকের কানের গোড়ায় যে ইমাম সাহেব আস্তে করে শুধু বলছে, শুধু শুনছিলাম পেটে একবার বাচ্চা আসছে। আর আপনারা বলেন এই মেয়ের জন্য ঘটকের দ্বিতীয় কোনো তথ্য লাগবে? আহলে হাদিসকে চিনার জন্য কোনো তথ্য দরকার নাই। তারা কি আমরা 20, তারা 8, আমরা ওইতের 3, তারা 1, এগুলো দেখার বিষয় নয়। তাদের আকীদায় শিরক আছে, কুফর আছে। যারা আল্লাহ রাসূলের কালেমাকে দুই ভাগ করতে চায়, তারা ইসলামের বন্ধু নয়, শত্রু। ইসরায়েলের তেল আবিবের ইহুদিদের পয়সাকে মাঠে নেমেছে তারা, ঠিক কিনা বলে?
মুসলমান ইসলামী আইন শাস্ত্র ফাতাওয়া শামিতে এসেছে লা তাজুজুল ইক্তিদাউ খালফাল ফাসিক। আমার দিকে তাকান, সবাই দেখতেছে আব্দুল কুদ্দুস মহোদয় কোথায় ছিলেন। বেশি আগে উঠা যাবে না, দেখতে আসছে দেখি। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, আহলে হাদিস লা ইয়াজুজুল ইক্তিদাউ খালফাল ফাসিক। ফতোয়া শামিতে আছে কোন ফাসিক ব্যক্তির পিছনে নামাজের ইক্তিদা করা জায়েজ নয়। ফাসিক কে? যে দাড়ি চাষে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, বেপরদা, এরা ফাসিক। ফাসিকের পিছনে যদি নামাজ জায়েজ না হয়, যে আহলে হাদিস নামের আহলে খবিসরা কলেমা দুই ভাগ করতে চায়, রাসূলুল্লাহ সুপারিশকে বিশ্বাস করে না, রাসূলুল্লাহ হায়াতুন নবী এই কথা বিশ্বাস করে না, মাযহাব মানাকে শিরক বলে, আমি বলি তাদের ঈমান নাই, তারা বেঈমান। তারা ইমামতি করলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলম, করে করে চালো, আল হাদিসের আলম, করে করে চালো, গায়েবের শত্রুরা হুঁশিয়ার সাবধান। প্রিয় সুধী, আমার নূর নবী, আখিরি নবী, নবীগণের নবী, হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই কথা যে বিশ্বাস করে না সে কাফের। আর এই বিশ্বাসটা লামাযহাবীদের মধ্যে নাই। সেজন্য এটা শুধু আমার ফাতাওয়া নয়, শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ যাখিরায়ে কারামতের মধ্যে লিখেছেন, লামাযহাবী আহলে হাদিসের সাথে বিয়ে শাদীর সম্পর্ক কোন মুসলমান করবে না। ফুরফুরার মরহুম আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ তার ওসিয়তনামায় লিখেছেন, কোন আহলে হাদিস দাবিদার লামাযহাবীর সাথে তার মুরিদরা যেন কোনো বৈবাহিক সম্পর্ক না করে। দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠ মুফতি শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমান, যিনি ফাতাওয়া আজিজিয়ার লেখক, তার ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের লেখক, তিনিও তার ফতোয়ার কিতাবে লিখেছেন, আহলে হাদিস বা লামাযহাবী কোন ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, তাদের সাথে বৈবাহিক কোনো সম্পর্ক করা যাবে না। সাবধান, আপনাকে দেখতে হবে আপনার ইমাম সুন্নি কিনা, আকীদা ঠিক কিনা, ঠিক কিনা বলেন। তো বলছিলাম, ঈমান হলো শুধু রাসূলুল্লাহকে বিশ্বাস করে কি, মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ, সুবহানাল্লাহ। এই ঈমানের পর ওলি হবার জন্য কি লাগবে? কথা বলেন, তাকওয়া। জোরে বলতে হবে, তাকওয়া। তাকওয়া। এখন তাকওয়া কি জিনিস, এটার অনেক ব্যাখ্যা। আপনারা বিস্তারিত জানতে ইন্টারনেটে আমার হুদাল্লিল মুত্তাকিনের তাফসীরটা শুনবেন। আজকে তত কথা তো বলা যাবে না, এক কথায় আমি বলে দিই, তাকওয়া হলো ঈমান আনার পরে আল্লাহর ভয়তে কবিরা, সগীরা, হারাম, মাকরুহ এই চার কাজ বাদ দেওয়া। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই চার কাজ বেশি বেশি করা। শেষ। আর তাকওয়ার কোনো বয়ান লাগবে না। কবিরা, সগীরা, হারাম, মাকরুহ ছাড়া বেশি বেশি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল করা। আমাদের দেশে লেখা আছে নফলকে, ফরজ ওয়াজিবের খবর নাই, মিলাদ কিয়াম নিয়ে ভালাভালি বলে না। আমরা মিলাদ কিয়ামকে এত প্রাধান্য দিই কেন? আমাদের দৃষ্টিতে মিলাদ হলো সুন্নতে সাহাবা, আর মিলাদের কিয়াম হলো শ্রেষ্ঠ নফল কাজ, ঠিক না? নফল কেন করি আমরা? ফরজ আর ওয়াজিবের বিনিময় হলো জান্নাত, নফলের বিনিময় হলো কুরবাত। আমরা শুধু জান্নাত চাই না, জান্নাতের মালিককে চাই, ওটা কুরবাত। আমরা শুধু জান্নাত চাই না, জান্নাতে
মদিনাওয়ালার কদমের কাছে জায়গা চায়। ওটার জন্য কুরবত লাগবে, আর কুরবত হলো নফলের বিনিময়। সুবহানাল্লাহ বলেন। নফল লাগবে কি লাগবে না? ভাইরা আমার, বেশি বেশি ফরজ ওয়াজিব করার দ্বারা আল্লাহর নেককার বান্দা হওয়া যায়, জান্নাত পাওয়া যাবে। কিন্তু আল্লাহর ওলি হবার জন্য বেশি বেশি নফল করতে হয়। কি করতে হয়? আমরা তো শুধু মুসলমান হতে চাই না, আল্লাহর ওলি হতে চাই। তাহলে আমাদের কি শুধু ফরজ ওয়াজিব সুন্নতে চলবে না, নফল করতে হবে? তুমি বসো, খাপ বসো, চুপি নাই, কিছু নাই, দাঁড়ায় আছে। বেশি বেশি কি করতে হবে? কথা বলে যত নফল করবেন আল্লাহর ওলি হিসেবে আপনার মর্যাদা তত বাড়বে। এটা আমার কথা নয়, বুখারীর হাদিস। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা যত বেশি নফল করে আমার নৈকট্য লাভ করতে থাকে, হাত্তা উহিব্বাহু, সে নফল করে করে আমার এত কাছে চলে আসে, আমি স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইযা সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া ইযা ইসতাআযানি লাউঈযান্নাহু। যখন আমি তাকে ভালোবাসি, এটা অর্থটা আমি অন্যটা করতেছি যেন মানুষের মধ্যে শিরকি আকীদা না হয়, না বুঝে। আমি তার কানে আমার কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শুনে। আমি তার চোখে আমার কুদরত ঢেলে দেই, সেই চোখে সে দেখে। আমি তার হাতে আমার কুদরত ঢেলে দেই, সেই হাতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই পায়ে সে চলে। ওয়া ইযা সাআলানি লাউতিয়ান্নাহু, যখন সে আমার কাছে কিছু চায় আমি তাকে নগদ দিয়ে দেই। ওয়া ইযা ইসতাআযানি লাউঈযান্নাহু, যখন সে আমার কাছে বাঁচতে চায় আমি নিজে আল্লাহ তার প্রতিরক্ষার ব্যবস্থা করে দেই। আমি তাকে নিজ হাতে বাঁচাই। সুবহানাল্লাহ বলবেন। এই মান মর্যাদা ক্ষমতা কার? আল্লাহর ওলি। তো হইলেন আল্লাহর ওলি। কথা বলেন। তো আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মেসেজ কি? কোনটা নিয়ে বাসায় যাবেন? আল্লাহর ওলি হতে হবে প্রত্যেককে। শুধু ওলিদের পিছনে দৌড়ালে হবে না, তবে ওলি হওয়ার জন্য ওলির কাছে যাইতে হয়। তবে শয়তানের ওলি না, আল্লাহর ওলির কাছে। ঠিক কি না? আমরা কি হব? তার জন্য আমাদের কাজ কয়টা? ঈমান আর তাকওয়া। ঈমান আমরা বুঝি সবাই। তাকওয়া কি? আল্লাহর ভয়তে কবিরা সগীরা হারাম মাকরুহ বাদ দিব, আর বেশি বেশি ফরজ ওয়াজিব সুন্নাত নফল করব। আমি তিনটা নফলের কথা বলে যে করবে আল্লাহর ওলি দ্রুত হতে পারবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কমসে কম 10 আয়াত প্রতিদিন। 2, যত পারেন দরুদ ও সালাম পড়বেন। 3, রাতে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহর পবিত্র সত্তার কসম, দরুদ ও সালাম আর তাহাজ্জুদ আর তেলাওয়াতে কোরআন এমন এক নফল কাজ, 40 দিন পর আপনি রেজাল্ট নগদ পাবেন। পরকালে কত পাবেন? এটা পরীক্ষিত মুজাররাব আমল। 3 নফল, দরুদ ও সালাম, তেলাওয়াতে কোরআন, তাহাজ্জুদ নামাজ। 40 দিন পর আপনি নিজে রেজাল্ট পাবেন যে আমার কাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। করবেন এই নফল কাজ, তো আল্লাহর ওলি হতে পারবেন। আর শয়তানের ওলির কাছে যাবেন না। শয়তানের ওলি হইতে চান কেউ? যদি মন চায় হবে, আমি ফর্মুলা বলে দেই, ওটা বেশি কিছু লাগবে না। শুধু উপরের কুর্তাটা খুলবেন আর লুঙ্গির গিট খুলবেন। বাস, আপনি ওই তরিকার বড় ওলি, আপনার নাম হয়ে যাবে ল্যাংটা শাহ।
দেখবেন পিছনে কিছু মানুষ ঘুরবে। আপনাদের এই মুরাদনগর একটা ছিল, মরে গেছে, খবিসটা পেশাব করতো, মহিলারাই পেশাব পানি ঠিক কি না? দেখবেন আপনি ল্যাংটা হইলে কিছু মুড়ি জুটবে, আপনার পিছনে বলবে বাবা কিছু দাও না, এমন নিরাশ করো কেন? যদি আলেমুল আবার ধমক দেই বেটা তোর কি মাথা খারাপ নাকি ল্যাংটার পিছনে ঘুরিস, বলবে খামোশ, ল্যাংটা তাতে কি মাল আছে, চলে যাবে। মাল যে কি আছে বাবা লুঙ্গি খুলেই দেখাই দিছে এই আছে। এই কথাগুলি আজকে বললাম, এই নসিহত যথেষ্ট হয়ে যাবে যদি আমল করে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উঠতে বলি নাই, মুনাজাত না করে পোড়া কপালটা নিয়ে যাবেন না। মাত্র 5টা মিনিট সময় মাওলানা নাইমুর রহমান সাহেবের কাছে মাইক দিচ্ছি, কালেকশন তো হয় নাই, 5 মিনিটে যা হয় হবে। আর আমার মনে হয় কালেকশন তেমন লাগে না, আমাদের কামাল চেয়ারম্যান মাহফিলের পক্ষে থাকলে আমার মনে হয় না আর কালেকশন লাগে। কি বলেন? আমি দেখবো নাইমুর রহমান সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা আগে দিয়েছেন একজন ওলিউল্লাহ ভাই 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আর কেউ আছেন দেওয়ার মতো? রুমাল দিয়ে যান, মানুষ খুব শক্ত আছে। সবার কথা কামাল ভাই থাকতে আমরা চিন্তা করবো কেন? বুঝছেন না? মাহফিল আগামী তো হবে, আমি আসি আর না আসি, দিনে হোক আর রাতে হোক, পইয়া পাথর যুবকদের মাহফিল হবে। এটা কামাল সাহেব হাত উঠায় দেখায় দিক না। আলহামদুলিল্লাহ। আর কালেকশন লাগবে না, রুমাল যাও। রুমাল দিয়ে গেছে ওইদিকে, হাবিব ভাই দিয়েছে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন। আর কে আছেন? হাজার একটা বোন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, কোন আমিন। মাহবুবের আপনারা বাড়াই দেন। আরেকজন কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একটা ভাই রুমাল নিয়ে যান। আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব কামালউদ্দিন চেয়ারম্যান সাহেব 20,000 টাকা, বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। ফরিদউদ্দিন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো, কোন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আর কে আছেন? আর কে আছেন? কয়েকটা রুমাল নিয়ে বের হন আপনারা, যুবক যারা আছেন মেয়েরা, কয়েকজন রুমাল নিয়ে যান, থেকে রুমাল নিয়ে যান। রুমালের সবাই শরীক থাকবেন, 10-এর লাঠি 1-এর বোঝা, যে যা পারেন দিবেন, শরীক থাকবেন। হুজুর এখন দোয়া করবে। প্রিয়সুদী, রুমালটা আসলেই দোয়া হবে, তাড়াহুড়া করবেন না, মুনাজাত না করে যাবেন না। এটা আল্লাহর কোরআনের মাহফিলের সাথে চরম বেয়াদবি হয়ে যাবে। উত্তর 30 কৃষক সমবায় সমিতি কর্তৃক আয়োজিত কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 9ম বার্ষিক মাহফিল আগামী 17 ফেব্রুয়ারি আমি আসব ইনশাআল্লাহ, তবে রাতের বেলা। আশা করি এশার নামাজের পর আমি থাকার চেষ্টা করব। আর অনেক আলোচক থাকবে, আপনারা যাবেন, পারবেন ইনশাআল্লাহ। আর আগামী 22 ফেব্রুয়ারি রাজনগর মাহফিলে আমি আসবো, এটা দিনের বেলা হেলিকপ্টারে আসবো, যোহর নামাজের পর থাকবো, আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 11 ফেব্রুয়ারি মোচাগারাতে আসবো, দিনের বেলা হেলিকপ্টারে, যোহরের পর থাকবো, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা একটু দরুদ সালাম করি, তারপর মুনাজাত হবে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামা আন্না নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া
حسنت جميع خصاله প্রিয় সুধী, আমি দোয়া করার পর আপনারা নামাজ পড়ে যাবেন। আর সময় খুব কম পাইলটের, আমাকে বাড়িতে নামানোর পর তার এয়ারপোর্ট যেতে 13 মিনিট লাগে, সূর্য ডুবার আগে তাকে যেতে হবে। আর আমার বাড়িতে যেতে 12 মিনিট লাগবে। তা আমি বাসায় যে আসর করব, আপনারা এখানে উজু করে আস্তে ধীরে জামাত করে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি দোয়া চাই কামাল চেয়ারম্যান সাহেবের জন্য, যার ঐকান্তিক প্রচেষ্টা আজকের মাহফিল। আর বিশেষ করে যে লোকটা সামনে আসে না, পিছনে থেকে বেশি কাজ করে, ওটা হলো আমার হাবিব সাহেব। ঠিক কিনা? কোম্পানিগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব। তিনি, আমি সবসময় দেখেছি তাকে সামনে আসে না, তার নামে কিছু বলা হোক এটাও চায় না, পিছনে থেকে কাজ করে। এই লোকটার জন্য একটু বেশি দোয়া করবেন, যেন কোরআন হাদিসের খেদমতে আল্লাহ তারে বেশি নিয়োজিত করেন। সুদন সরকার সাহেব দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আর বেশি দোয়া করবেন তার মাহফিলটাকে যেন আল্লাহ সাকসেস করে, আর আল্লাহ যেন তাকে পূর্ণ হেদায়েত দান করে। আমি আমার এই এলাকার থানা কমিটি তাহরিকে খাতমুল উম্মাহ বাংলাদেশ, এই কমিটির জন্য দোয়া চাই। বিশেষ করে আব্দুল কুদ্দুস দোয়া চেয়েছে কমিটির সবার জন্য। সবার নাম বলা তো সম্ভব না, সবার জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করব। আরো অন্যান্য কমিটি এসেছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদেরকে মঞ্জুর করেন, বলুন আমিন। শেখপুর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আছেন, তার জন্য দোয়া করবেন। আরো অনেক আলেম ওলামা আছেন, বিশেষ করে আমাদের পীরজাদা পীর মাওলানা নাইমুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, তার বাবার জন্য দোয়া করবেন। যারা এই মাহফিলের আয়োজন করেছে, আমার যুবক ভাইয়েরা, তারা এখানেই আছে, তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. আল্লাহ তাআলা জুমার নামাজের পর থেকে আসর পর্যন্ত তোমার অসংখ্য ঈমানদার বান্দারিয়া আল্লাহ কোরআন হাদিসের কথা বলেছি, তারা শুনেছেন। এতিম ও কাঙ্গালের মতো বিদায় বেলা দুটো হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 13,000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবন একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার হাবিব তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও।
আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়েছে, আল্লাহ কেউ তো সমর্থন করছে আসতে পারে নাই, বিশেষ করে আমাদের এমপি সাহেব ইউসুফ আব্দুল্লাহ হারুন হয়তো বা আসতে পারে নাই। যতগুলো লোক আল্লাহ এই মাহফিলের জন্য সমর্থন দিল, ধন দিল, মন দিল, আল্লাহ খাটলো মাহফিলের জন্য, সকলের ধন মনকে তুমি কবুল করো আল্লাহ। যারা সমর্থন দিয়েছে তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমাদের সকলকে তোমার কোরআনের পক্ষে শক্তি হিসেবে কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه وسلم عدد ما خلق في جنة الله الفردوس برحمتك يا أرحم الراحمين। এখন আজান হবে, মাঠে জামাত হবে। আসসালামু আলাইকুম।